এই সুন্দর সুন্দর টেস্টি টেস্টি কালোজাম মিষ্টিগুলো আজকে আমি নিজ হাতে বানিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে এই মিষ্টিগুলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমি কালোজাম মিষ্টিগুলো বানাবো মিষ্টি আলু দিয়ে। মিষ্টি আলু জিনিসটা তো কাঁচাই খাওয়া যায়, আবার সিদ্ধ করেও খাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগে, খুবই মজা লাগে খেতে। আর এই মিষ্টি আলুগুলো দিয়ে আজকে আমি বানাবো কালোজাম মিষ্টি। আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই সিজনে তো মিষ্টি আলু সব জায়গায় কম বেশি পাওয়া যায়, আর আলুগুলোর দামও খুব একটা বেশি হয় না। তো সিদ্ধ করতে দিয়ে ওয়েট করতেছি কখন আলু সিদ্ধ হবে আর কখন আমি মিষ্টি বানানোর প্রসেস শুরু করব। সব রকম মিষ্টির মধ্যে কালোজাম মিষ্টিটা আমার একটু বেশি ভালো লাগে, আমি একটু বেশি খেতে পারি। আর সেই কালোজাম মিষ্টি আজকে আমি বানাবো মিষ্টি আলু দিয়ে। আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে তুলে নিলাম, অনেক গরম আছে, একটু ঠান্ডা হওয়ার পর আমি সুন্দর করে ছিলে নিচ্ছি প্রত্যেকটা আলু। আর এখন এই আলুগুলোকে আমি ম্যাশ করব, তাই আমি আগে ছোট ছিদ্রওয়ালা এই গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি, যাতে এই আলুর ভর্তাটা খুব স্মুথ হয়। যে কোনো জিনিস খালি হাতে না করে আগে একটু গ্রেড করে নিলে বেশি সুন্দর হয়, একদম স্মুথ হয়। তো মিষ্টি আলুটা সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিলাম গুঁড়া দুধ আর অল্প একটু ময়দা, আর তার মধ্যে দিচ্ছি একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার। আমি 4টার মতো মিষ্টি আলু নিয়েছি আর একদম হাতের আন্দাজে বানাচ্ছি। ভালোভাবে সবকিছু একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একটু বেশি আঠালো লাগতেছে, সেজন্য আমি আরো একটু গুঁড়া দুধ অ্যাড করলাম। ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে একদম আটার মতো মেখে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ মাখার পর এইরকম একটা ডো তৈরি হলো। আর এর উপর অল্প একটু ঘি দিয়ে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মিষ্টি বানানোর মেইন কাজটা শেষ। এখন অল্প অল্প করে ডো নিয়ে আমি সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির। একটু লম্বাটে টাইপের গোল শেপ দিচ্ছি, হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে সুন্দর করে সবগুলো মিষ্টি শেপ বানিয়ে নিলাম। আর তারপর এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব, তাই একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর বেশ খানিকটা তেল ঢেলে নিলাম। এখন মিষ্টিগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিব আর মিষ্টিগুলোকে সুন্দর করে ভাজবো। তারপর আমি এগুলোকে শিরায় ডুবাবো, সবকিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। যাই হোক, এদিকে আমি একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিলাম তেলের মধ্যে, আর চুলার হিটটা একদম লোতে রাখছি। একটু সময় নিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। দিলাম যখন তখন তো ছিল এইরকম সাদা, আর আস্তে আস্তে ভাজতে ভাজতে জিনিসটা ব্রাউন হয়ে যাবে। কিছুক্ষণ লো হিটে ভাজার পর আমি হিটটাকে একটু হাই করে দিলাম, আর তারপর সুন্দর করে কিছুক্ষণ ভাজতে ভাজতে কালারটা এরকম ডিপ ব্রাউন চলে আসবে। এখনই তো সুন্দর মিষ্টির শেপ আর মিষ্টির কালার চলে আসছে, আর মিষ্টিগুলো একদম ফুলে ফুলে উঠছে। তো কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে ছাঁকনি দিয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আমার মিষ্টিগুলো বানানো একদম রেডি। এখন এগুলোকে শিরার মধ্যে দেওয়ার পালা। মিষ্টিগুলো কিন্তু অনেকখানি তেলে ভাজছিলাম, বাট এই তেলগুলো একদমই নষ্ট হয়নি। এই তেলগুলো দিয়ে যে কোনো রান্না করা যাবে অনায়াসে। তো এখানে শিরা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তার মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি, মানে যতটুকু চিনি ততটুকুই পানি দিতে হবে, তাহলে একদম পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে। আর একটু ফ্লেভারের জন্য আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এটার মধ্যে। তো শিরা তৈরি করতে দিয়ে দিলাম। চিনিগুলো গলে একটু বলক আসা শুরু করলে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি শিরার মধ্যে। সবগুলো কালো কালো মিষ্টি আমি একসাথে ছেড়ে দিলাম এই শিরায়, আর এখন কিছুক্ষণ আমি জাল করে নিব। দেখতে তো দারুণ লাগতেছে, আমি ট্রাই করে দেখার আর ওয়েট করতে পারতেছি না কখন এই মিষ্টিটা তৈরি হবে আর কখন একটু চেখে দেখবো কেমন হয়েছে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না হতে দিয়ে দিলাম। 5-7 মিনিট শিরার মধ্যেই সুন্দর করে মিষ্টিগুলোকে জাল হতে দিছি। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে মিষ্টিগুলো থেকে। তো 5-7 মিনিট জাল করে তারপর আমি চুলাটা অফ করে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে মিষ্টির ভিতরে শিরা পৌঁছে যাবে আর মিষ্টিও রেডি হয়ে যাবে। আর এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে আমি যে সুন্দর 2 পিসটা পরে আছি, এইটা তোমরা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে পাবা। ড্রেসটা অনেক বেশি সুন্দর, খুবই কমফোর্টেবল একটা 2 পিস, চেরির মধ্যে প্রিন্ট করা। এই টাইপের কোয়ার্ড সেট যারা নিতে চাও এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে নিতে পারো। এই সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, চাইলে ভিজিট করে আসতে পারো। তো 1 ঘন্টার মতো আমি ওয়েট করছি, তারপরে আমি চলে আসলাম চুলার কাছে। মিষ্টিগুলো একদম ফুলে উঠছে, একটু আঙুল দিয়ে চেপে চেপে আমি চেক করতেছি, খুবই সফট হয়েছে। মিষ্টিগুলো দেখে তো মনটাই ভালো হয়ে গেল। মিষ্টি আলু দিয়ে কি সুন্দর পারফেক্ট একদম কালো জাম হয়ে গেছে। বাড়িতে কত সুন্দর মিষ্টি বানানো যায়, তাও আবার বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই। শিরাগুলো খেয়ে মিষ্টিগুলো একদম টইটুম্বুর হয়ে ফুলে উঠছে। 1 প্লেট কালো জাম মিষ্টি এখন আমার হাতে। একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে আমি গুঁড়া দুধ ছড়িয়ে দিলাম। এখন দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আমার তো মনে হচ্ছে আমার বানানো মিষ্টিগুলো একদম দোকানের মিষ্টির মতোই হয়েছে দেখতে। আমি একটু কেটেও দেখলাম, খুবই সফট হয়েছে মিষ্টিগুলো। আর বরাবরের মতো আমার হাজবেন্ডের কাছে দিলাম 2টা মিষ্টি। এখন দেখি ও খেয়ে কি বলে। দেখতে তো বেশ ভালো লাগতেছে আর স্মেলটাও খুবই সুন্দর আসতেছিল। আর খাওয়ার পর ও বললো এটা নাকি অনেক মজা হয়েছে। আর আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। একদম অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই সুন্দর মিষ্টি বানাতে পারছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।